আপনার কথা আর কি বলবো, আপনি তো একটা নির্লজ্জ পুরুষ। আপনার লজ্জা করে না? হ্যাঁ, ছোট বার কাছে আইসা হাত পাইতে টাকা নিতেছেন, লজ্জা শরম করে না আপনার? আরে এটা তো আমার জন্য পাঠাই না, টাকা আম্মার জন্য পাঠাইছি। আপনি আইছেন কেন দাঁত কেলাইতে কেলাইতে? আমার 1 লাখ ক্লাস হেরা দিব যদি কোনো রাস্তায় বিপদ আপদ হয়। আরে এই যে আপনি উঠেন, নোংরা পোশাক নিয়ে তারপরে এই সোফায় বসেন কেন? উঠেন। এই তুই কাল ধমক দিলি আমি ছোট লোক, আমি ফকিরনি। তোর যদি এখন মাইরা প্যাকেট করে রাস্তা নিয়ে ফালাই দিস না, কেউ বলতে পারবে না, কারণ তোর জামাই না বিদেশে থাকে। এটা মাথায় রেখে তারপরে কথা বলবি। অসভ্য বস্তি থেকে উঠে আসছে। থাক মার মাইরো না, ও ছোট কিছু বুঝে না। আপনি কারে ছোট বলেন? এই মহিলা ছোট। আপনার ছেলে যদি এতদিনে বাংলাদেশে থাকতো না, 8-10টা পোলাপাইন বিয়া লাইতো। গাবিনের বাচ্চা গাবিন। অসভ্য মহিলা। কে বস্তি থেকে উঠে আসছে? তুই বস্তি থেকে উঠে। তুই যাবি না? তোর জুতা পিটা করবো। তোরে জুতা দিয়া বের হ তুই আমার বাসা থেকে। আমার জন্য আসছি, নাহলে আসতাম না তোমাদের। আপনি মুখে তর্ক করেন কেন? হ্যাঁ বৌমা একটা কথা বলবেন না। তুমি তো মাত্রা সারা যেতেছো। কি মাথার সারাই দিতেছি? হ্যাঁ, তোমার বড় আপনারা কেন আসছেন? তোমার বাড়িতে আমার ছেলের বাড়িতে বৌমা এত বড় সাহস, আপনি আমার বাসায় এসে আপনি আমার গায়ে হাত তুলেন? হ্যাঁ, আপনার সাহস তো কম না? ছোট লোকের বাচ্চা, থাপড়াইতে বাসা থেকে বের করি। টাকা পয়সা থাকলে না বড় লোক হওয়া যায় না। ছোট লোক তো আপনার 14 গোষ্ঠী, আপনার পুরো ফ্যামিলিটা ছোট লোক, বুঝতে পারছেন? টাকা থাকলে মানুষ বড় হয়ে যায় না। মানুষ বড় হইতে না একটা মন লাগে, ওই মনটা না আপনার নেই, আমাদের আছে, ছোট লোকদের আছে। আর কাদেরকে ছোট লোক বলতেছেন? হ্যাঁ, কে আপনার জামাইয়ের বড় ভাই, আর উনি আপনার শাশুড়ি। আপনার জামাইকে জন্ম দিচ্ছেন। উনি যদি জন্ম না দিত না, আজকে আপনার জামাইটা কোথায় পেতেন? হ্যাঁ, জামাই কি আপনার মাইনে দিচ্ছে আপনারা? কাজ করতে গিয়েও শান্তি নেই। আসসালামু আলাইকুম চাচি, ভালো আছেন? ভালো আছো মা? বড় ভাইজান ভালো আছেন? তুমি ভালো আছো? হ্যাঁ ভাইজান ভালো আছে। ম্যাডাম, ও ম্যাডাম, দেখা যান আপনাকে মেহমান আইছে। কে আইছে? আপনার আম্মা আইছে। আম্মা আইছে, বস, আমি আসতেছি। চাচি বসেন, ভাইজান বসেন। বুঝলাম না, সজীবের বুয়া তো ভালোই লোক হবে, কি সুন্দর করে আম্মা করে ডাকতেছে। সজীবের বুকে খারাপ, অনেক ভালো। কোনো সময় তো এত সুন্দর করে ডাকে নাই তো। মানুষ পরিবর্তন হয় না, পরিবর্তন হয়ে গেছে, আল্লাহ হেদায়েত করছে মনে হয়। হ্যাঁ, তুমি রোজা রাখছো? ও ভাইজান, কই আমাকো? ওই গ্রামের তে খইয়ের আমাকো এই যে ভালো আছো বৌমা? গ্রামের তে খইয়ের মোয়া আনছি, খাইয়া তুমি। হ্যাঁ, আচ্ছা ভাইজান। আপনারা এখানে? ভালো আছো বৌমা? আপনারা এখানে কেন? ওই যে সজীব ফোন দিছিল বিদেশ থেকে, ওই আম্মার লিগা বলে রোজার বাজারের টাকা, ঈদের টাকা পাঠাইছে, এই লিগা আইলাম। দাঁত বাই করেন না তো। দাঁত বাই করে খালি কেলাইতেছে। সমস্যা কি আপনাদের? হ্যাঁ, ফোন দিছে আর আমাকে জানাইছেন যে আপনারা আসবেন না? জানে যে কারো বাসায় আসতে নাই, আপনারা কি জানেন না? হ্যাঁ, সেই শিক্ষা কি আপনাদের ভিতরে নাই? আমরা আসতে চাই না, সজীব কইলো আসতে। একটা কথা বললেন না। আপনার কথা আর কি বলবো, আপনি তো একটা নির্লজ্জ পুরুষ। আপনার লজ্জা করে না? হ্যাঁ, ছোট বার কাছে আইসা হাত পাইতে টাকা নিতেছেন, লজ্জা শরম করে না আপনার? আরে এটা তো আমার জন্য পাঠাই না, টাকা আম্মার জন্য পাঠাইছে। আপনি আইছেন কেন দাঁত কেলাইতে? আমার 1 লাখ ক্লাস হেরা দিব যদি কোনো রাস্তায় বিপদ আপদ হয়। আরে এই যে আপনি উঠেন, নোংরা পোশাক নিয়ে তারপরে এই সোফায় বসেন কেন? উঠেন। উঠেন, আপনার গায়ে আমি হাত দিতে চাই না, উঠেন। ম্যাডাম, এই একটা কথা বলবেন না, একদম চুপ। উঠেন। বলো ফোনকার জানো? বৌমা তুমি আমাকে ধাক্কা মারতেছো কেন? কি করবে? আদর করে নিয়ে সোফায় বসাইবে নাকি ওই পালঙ্কে বসাইবে? এটা তোমার বড় ভাসুর। ভাসুর হইছে দেখে না এখন পর্যন্ত সম্মান পাইতাছে, নাহলে থাপড়ায় গালে দাঁত ফালাই দিতাম। কিভাবে ছোট ভাই ভোর বাসায় আসে? নির্লজ্জ পুরুষ, বেহায়া পুরুষ, শরম করে না? আর ভিক্ষা করতে পারলেন না রাস্তায়? হ্যাঁ, ছোট ভাই বাসায় টাকা নিতে চলে আসছেন, ভিক্ষুকের দল। আমি কিন্তু আসতে চাই নাই, তোমার স্বামী আমার ফোন দা বলছে আসতে। আমার স্বামী কইছে যে যাইয়া আপনার ঘরে আগুন লাগাই দিছেন আগুন? হ্যাঁ, জামাই কইলে এই যাইব? বেরান বেরান, এই বেরান। আমার বাসায় আপনার আর তীর সীমানায় আসবেন না কখনো, জান। আমি তো কখনো আসি না। আসেন না আর আসবেনও না। আপনার এই মোবারক চেহারাটা আমার আর দেখাইবেন না, জান। বেরান।
শুধু আম্মার জন্য আসছি, নাহলে আসতাম না তোমাদের আপনি মুখে মুখে তর্ক করেন কেন? হ্যাঁ, বৌমা একটা কথা বলবেন না। তুমি তো মাত্রা ছাড়া যেতেছো। কি মাথার সারাই দিতেছি? হ্যাঁ, তোমার বড় ভাই আপনারা কেন আসছেন? তোমার বাড়িতে আসো, আমার ছেলের বাড়িতে আসো। বৌমা। এত বড় সাহস! আপনি আমার বাসায় এসে আপনি আমার গায়ে হাত তুলেন? হ্যাঁ, আপনার সাহস তো কম না? তুমি আমার আম্মারে মারলা কেন? আপনি আমার গায়ে হাত তুলছেন কোন সাহসে? তুমি আমার হ্যাঁ? আম্মারে মারছো, এই জন্য তোমার আপনার এত বড় সাহস কে দিছে? তুমি বলো আমার শিক্ষা, তোমার তো কোনো শিক্ষা নাই। আপনি একটা কথা বলবেন না। আপনার কারণে এই ছোট লোকের হাতে আমার থাপ্পড় খাইতে হয়েছে। ব্রান, তোমার বাপ মা তোমার শিক্ষা দীক্ষা দিছে না? একদম বাপ মা তুলে কথা বলবেন, খবর আছে। তোমার মারে কি তুমি থাপ্পড় দিতে পারতা? মা আমার মানে কেন থাপ্পড় দিব? এ তো আর আমার মা না। মা, তোমার বড় ভাইরে তুমি থাপ্পড় দিতে পারতা? ইস, আপনার মতো আপনার পরিবেশ আর আমার ভাইয়ের পরিবেশ দেখছেন আপনি? আপনার সাথে আমার ভাই যায় কখনোই না। তোমার এই বেটা। ভাইও মানুষ, আমরাও মানুষ। আপনারা মানুষ, আমি তো ভাবছিলাম আপনারা একটা অমানুষ। অমানুষ না হলে ছোট ভাইয়ের বর্গায় কেউ হাত তুলে? হ্যাঁ, তুমি তো অনেক বড় মানুষ, তুমি কেমনে আপনি এত চোপা চালান কেন? বৌমা, কথায় কথা আমার মার গায়ে হাত দিবা না। বের হবেন না? ঝাড়ু আই না ঝাড়ু পিটা করে বাই করবো? তোমার ঝাড়ু পিটা করা লাগবে না। বেরোন। আমার ছোট ভাইয়ের বাড়ি, এই জন্য আসছিলাম। তুমি যেমন পাওয়ার দেখাইতেছো, মনে হয় তোমার বাড়ি। আমার ভাই তোমাকে বাড়িতে ঘর জামাই থাকে। ধৈরা না ওইটাই থাকে। বের হন। আপনাদের চেহারা আমার আর দেখায় না, আমার শরীরটা জ্বলতাছে। যান। অনেক দূর থেকে আসছি বৌমা। তো কি করবো? আমার শরীরটা ভালো না তেমন একটা। শরীর ভালো না থাকলে ওই রাস্তার মাথায় নিয়ে শোয়াই রাখেন কোন একটা গাছের নিচে। যান। আমরা ইফতারি করে চলে যাবো না? আপনাদের জন্য ইফতার আমি তৈরি করছি। হ্যাঁ, আমাদের টাকা দেয় কিনা খামো, ওই জায়গায় পয়সা খাওয়া যায়। না, এখানে কোনো ছোট লোকরা থাকতে পারবে না। বেরোন, বেরোন। আপনাদের ধরতে আমার লোক ঘৃণা করতেছে। বেরোন। আরে এই যে তোমারে বলি, তোমার কি আক্কেল জ্ঞান বলতে কিছু নাই? হ্যাঁ, অস্তি বস্তি ঘরের ভিতরে তুমি ঢুকাই দিছো। ওনাদের পোশাক আশাক দেখেও কি তুমি বুঝতে পারো না যে উনি আমার মা আর উনি আমার ভাই কিনা? হ্যাঁ, দেখছো তুমি ওনাদের পোশাক আশাক? তোমার কিভাবে সাহসে কুলাইলো? আবার তুমি সোপায় বসতে দিছো। তোমার সাহস দেখে না আমি অবাক হইতাছি। তুই একটা ছোট লোক, চিনছস ছোট লোক। ভবিষ্যতে যদি এরকম ছোট লোকদের ঢুকাস না, থাপড়াইতে থাপড়াইতে তোর বাসা থেকে বের করে দেবো। কি বললেন ম্যাডাম? শুনস না? ছোট লোকের বাচ্চা, থাপড়াইতে থাপড়াইতে বাসা থেকে বের করে। টাকা পয়সা থাকলে না বড় লোক হওয়া যায় না। ছোট লোক তো আপনি, আপনার 14 গোষ্ঠী, আপনার পুরো ফ্যামিলিটা ছোট লোক, বুঝতে পারছেন? টাকা থাকলে মানুষ বড় হয়ে যায় না। মানুষ বড় হইতে না একটা মন লাগে, ওই মনটা না আপনার নেই, আমাদের আছে, ছোট লোকদের আছে। আর কাদেরকে ছোট লোক বলতেছেন? হ্যাঁ, কে? আপনার জামাইয়ের বড় ভাই। আর উনি আপনার শাশুড়ি, আপনার জামাইকে জন্ম দিচ্ছে। উনি যদি জন্ম না দিত না, আজকে আপনার জামাইটা কোথায় পেতেন? হ্যাঁ, জামাই কি আপনার মাইনে দিচ্ছে আপনারে? তুই তো মুখে মুখে তর্ক করতেছস, তোর তো সাহস কম না? তুই আমার গায়ে হাত তুলতেছস। আপনি আমার সাহসের দেখছেন কি? আমরা ছোট লোক হতে পারি, কিন্তু আমাদের কলজা না এত বড়, একটা দিলে দুইটা দেওয়ার ক্ষমতা রাখে, এটা জানেন আপনি? বেরো। বের হয়ে তো যাবো, কিন্তু যারা তোর মতো ছোট লোক আমার বাসায় আর কাজ করার কোনো যোগ্যতা রাখে না। বেরো। বের হয়ে তো যাবো। তোর মতো ছোট লোক অন্যায়কারীর বাসায় আমি থাকবো? তুই যদি আমার পায়ে ধরে বসে থাকিস না, তারপর তো তোর বাসায় আমি কাজ করবো না। আর 10টা মহিলারা শিখা দিন তোর বাসায় যে কেউ কাজে না আসে, রাস্তায় ভিক্ষা করে থাকবে, তারপর তোর মতো ছোট মানুষের বাসায় যে না আসে। তুই বের হ। বের হয়ে যাবো। ফকিন্নির বাচ্চা। তুই ফকিন্নি। চুপ, বেরো। এই তুই কাল ধমক দিলি আমি ছোট লোক, আমি ফকিন্নি? তোর যদি এখন মাইরা প্যাকেট করে রাস্তা নিয়ে ফালাই দিয়েছি না, কেউ বলতে পারবে না, কারণ তোর জামাই না বিদেশে থাকে। এটা মাথায় রেখে তারপরে কথা বলবি। অসভ্য বস্তি থেকে উঠে আসছে। থাক, মার মাইরও না, ও ছোট, কিছু বুঝে না। আপনি কারে ছোট বলেন? এই মহিলা ছোট? আপনার ছেলে যদি এতদিনে বাংলাদেশে থাকতো না, 8-10টা পোলাপাইন বিয়া লইতো। গাবিনের বাচ্চা, গাবিন। অসভ্য মহিলা। কে বস্তি থেকে উঠে আসছে? তুই বস্তি থেকে উঠে। তুই যাবি না, তোর জুতা পিটা করবো। তোরে জুতা দিয়া বাইরে বের হ তুই আমার বাসা থেকে। আমার চলেন, আপনি আমার বাসায় থাকবেন, সমস্যা নেই। মারছে মাসির দরদ বেশি, দরদ উতলে উতলে পড়ে না। তুই না মুত খায় মরি, তাও একটা কথা বলবি না। বেরো। অনেকটা দিয়ে যাবো। বেয়াদবের বাচ্চা, বেয়াদব। তোর ফ্যামিলি দ্বারা এই শিক্ষা দিছে? তুই যে মানুষের শিক্ষা নিয়ে কথা বলস, তোর শিক্ষা আছে রে? তোদেরকে আমি দেখানে। বৌমা, তোমার কিছু কথা বলি। যেমন কর্ম তেমন ফল। তুমি আজকে আমাদের সাথে খারাপ ব্যবহার করছো, আমরা কিছু মনে করি নাই। দেখো, আমাদের কাছে কষ্ট লাগে না, কিন্তু ওর কাছে কষ্ট লাগছে। ফকিন্নির বাচ্চা, কি কইলি তুই? তোর সাহস তো কম না? এই তুই ছাড়, তোর সাথে আমি কথা বলতেছি। আপনার সাথে আমি কথা বলতেছি না। যে জায়গায় আমি জানো, তুই কি কইলি? ওদিক জায়গায় কথা হ্যাঁ, ভাড়া করে আনছোস? আরে আমার চামচামি করার জন্য আনছোস? হ্যাঁ,
আমি তোর ভাইরে ফোন দিতেছি, তোর ভাইরে ফোন দিয়ে আমি বলবো যে তোর গ্রামের অকিন্নি ফকিন্নি ভাই ভাড়া করে লোক নিয়ে আসছে আমারে মারতে। তোরা কেমনে থাকস না আমি ওইটা দেখে সারমু। ওনাদের টাকা পয়সা কমই আছে, বুঝতে পারছ না? তোরে ওনাদের তো আমি ভাড়া দেখে করার নিবো। দরকার নেই, তোর মতো ছোট লোকের এই ভাড়া করার প্রয়োজন আছে। হেডি তো বললাম তোরে আমি দেখে নিবো। মানুষ এই না ঘরে থাকবি, ওই জামাই আর বিদেশ থেকে আইব না, আস না বাবা আর বাইরের কাছে ভাড়া তোরে দিমু। আমার দরকার নেই, আমি তোর মতো বের ছোট হ লোক। আমার বাসা থেকে বের হ। চল না, মনটা চাইতেছে না এই মাটিতে তোর পুইত্তা থেজে, কিন্তু তোরে করবো না। পুইত্তা থুমু খাস বাসায় 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 কাজ করে আবার নাটক করস। আমরা না বাসায় বাসায় কাজ করে খেলে না দিন শেষে জামাইলা শান্তিতে থাকতে পারি। তোর মতো না, জামাই কষ্ট করে বিদেশে টাকা পায়, ওই টাকা দিয়ে আউট ছাড়ালে ফুর্তি করি, অসভ্য মাইয়া লোক। জুতা দিয়া বাইরামু। তুই জুতা দিয়ে বেরিবি, তোর তো দামি জুতা, আমার এই জুতা দেখছ কম দামি, এটা দিয়ে বেরিয়ে না তোর মান ইজ্জত যাবো, আমার যাবো না। কারণ আমরা ছোটতে বড় হয়েছি মানুষের উষ্টা লাথি খাই, বুঝতে পারছো? তোর এই জুতা দিয়ে বাইরে দিয়ে যাবো অসভ্য। চলেন বেজান আপনি আমার বাসায় আইবেন না, জীবন না মুক্ত, এটা মুত খাই মারবো, তারপরে এক গ্লাস পানি দেওয়ার মতো মানুষ হইবো। না না তোরে ডাক দিবে আনে ফকিন্নির বাচ্চা। যাক যেমনি হোক আপদগুলা তো বিদায় হইছে। আরে বাবা